আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সঙ্গে একটা মজার রেসিপি শেয়ার করব। এটা কিন্তু আমরা নিজেও বিকেলে নাস্তার সময় এটা কাজে লাগে, আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনের সময়ও বানিয়ে দিতে পারবেন। বাচ্চারা অনেক মজা করে এটা খাবে। তো এখানে আমি কয়েকটা সিদ্ধ আলুকে দেখেন এখানে ম্যাশ করে নিয়েছি, আর এখানে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ, আর এখানে দিলাম একটা ম্যাজিক মশলা দিয়ে আমি এখানে ময়দা দিয়ে দিলাম কিছু পরিমাণে। আর এখানে চাউলের গুঁড়ো অল্প দিয়েছি। এটা দেওয়ার কারণ হলো কিছুটা মচমচে হবে ভাজার পর। তো আমি সবগুলা দিয়ে সুন্দর করে দেখেন এভাবে ম্যাশ করে নিয়েছি। তো সুন্দর একটা ডো তৈরি করে নিলাম, আর এই ডোটাকে দেখেন আমি এখানে 3 ভাগে ভাগ করে নিলাম। আমি একটু বড় সাইজের একটা রুটি বেলে নেব। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা কিন্তু একদম গাঢ় গাঢ় হবে। তো রুটিটা আমার বেলা শেষ। এখন আমি একটা চামচ কেটে নেব চাকুর সাহায্যে। তো দেখেন ফাইনালি আমার সবগুলো হয়ে গিয়েছে এভাবে। তো এবার কিন্তু আমার ভাজার পালা। তো এখানে একটা কড়াইয়ের মধ্যে তেলটা আগে থেকে একটু গরম করে নিয়েছি। গরম করার পরে কিন্তু আমি একদম স্লো আঁচে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি দিয়ে দেব। সুন্দর করে এগুলোকে অল্প আঁচে ভাজতে হবে। দেখতে পারবেন কি সুন্দর মানে ফুলেছে, মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন ফুলেছে। তো এবার আমি সবগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। তো সবগুলোই যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তখনই আমি এগুলোকে নামিয়ে নেব। আসলে এটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে, এই দেখেন। তো আমি এবার সবগুলোকে নামিয়ে নেব। তো মাশাআল্লাহ আমার সবগুলা চিপস হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর করে এটাকে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই দেখেন কি লোভনীয় লাগছে। এটা কিন্তু বাচ্চারা খেতে আসলে খুবই ভালো পাবে। বাচ্চাদের বানিয়ে দেওয়া নাস্তাই হোক আর টিফিনের সময় দেওয়া যাবে। আমরাও কিন্তু এটা খেতে পারবো, বড় মানুষ যারা আছি। তো এই দেখেন আমি একটা খেয়ে দেখছি কেমন হয়েছে। ওয়াও, খুব মজা হয়েছে কিন্তু। তো কেমন হয়েছে সবাই আমাকে জানাবেন। আল্লাহ হাফিজ।